পরিষদের চেয়ারম্যান ছিল, কিছু ডিস্ট্রিক্টের কোনো কাজ কর্ম বা কোনো নদী ভাঙা বা কোনো স্কিম নিয়ে যে যাবে, সে নজরুল ভাই জেলা পরিষদের চেয়ারম্যান 2 দিন 3 দিন গুয়াহাটিতে ওয়েট করতে লাগতো। সামনে আছে জল জল পটপট, সেক্রেটারিয়েটের বাইরে আমরা বাস নিয়ে যাই বসে থাকতে লাগতো। ভাই হয় না, আমরা তার সাথে দেখা করতে পারতাম না। আজকে সে ধুবড়িতে ইনচার্জ মন্ত্রী ছিল, আসতো, টাকা নিত, এসপিডিসির সাথে কথা বলতো, চলে যেত। তো গতিকে আপনাদেরকে আহ্বান করি, এই লোকের কাছে আমরা যাইতে পারি না, কথা বলতে মানুষের ভয় পায়, কারণ সে একটু কথা যদি ভুল হয় সে ধমকাবে, লোকের সামনে সবার সামনে মান সম্মান নষ্ট করে দিবে। আর আপনারা সাধারণ ভোটার তার সামনে যাইতে পারবেন না। গতিকে আমাদের কথা হলো 13.5 লাখ, এখানে 13.5 লাখ ভাটিয়া পপুলেশন ছিল, এখানে উজানি মানুষের থেকেও ভালো মানুষ টিকিট চাইছিল। আজকে মতিয়ার মন্ডল, আব্দুল হামিদ, আব্দুল খালেক, ওয়াজেদ আলী চৌধুরী, এরাও তো টিকিট চাইছিল। ধুবড়ি জেলা থেকে যোগ্য সন্তান নাই যে কংগ্রেস থেকে টিকিট দিতে পারে নাই, যে রকিবুলকেই দিতে লাগবে। গতিকে আপনারা খুব ভালো করে জানেন, সে আরেকটা তার বৈশিষ্ট্য কি জানেন, সে নেতা হইতে দিবে না। একই টাইমে হেমন্ত বিশ্ব শর্মা আর রকিবুল হোসেন দুইজনই কংগ্রেসের নেতা ছিল, দুইজনেরই মন্ত্রী ছিল। হেমন্ত বিশ্ব শর্মা ওনার নিচে যারা আছে তাদেরকে, এই যে পীযূষ হাজরিকা মন্ত্রী, জয়ন্ত মল্ল বড়ুয়া মন্ত্রী, এদেরকে দায়িত্ব নিয়ে টিকিট দিছে, টিকিট দিয়ে তাদেরকে ফাইন্যান্স করছে, খরচ করছে, করে তাদেরকে এমএলএ বানায় আজকে মন্ত্রী পর্যন্ত বানায় দিছে। কিন্তু সেই টাইমে এই যে নজরুল হক সাহেব বসে আছে, এরা টিকিট চাইছিল, দেয় নাই। দুলু আহমেদ ওইলা আপনারা দেখছেন, কেউ ফেসবুকে দেখেন, হাজত থেকে টিকিট চাইছিল, দেয় নাই। উনি কাউকে দিবে না, উনি নিজে নেতা হয়ে থাকবে। কারণ মুসলমানের প্রজন্ম, যারা নতুন উঠে আসা যুবক, যারা সমাজের নেতৃত্ব দিতে পারবে, তাদেরকে সে লিডার হতে দিবে না, কারণ সে একাই লিডার হয়ে থাকতে চায়। সো ভাইয়েরা, আমি আপনাদেরকে এতটুকু অনুরোধ করতে আসছি, এইবার ওনাকে, কারণ ভোট তো দিতেই লাগবে। আজকে যে আপনাদেরকে বলি, আমরা কংগ্রেস করছি, আজকে কাকে ভোট দিলে জিতবে সেই জিনিসটা চিন্তা করেন। আজকে আজমল হুজুরকে ভোট দিলে আজমল হুজুর বাইরে হয়ে যাবে। গতিকে ওনারও বয়স হয়েছে, আমরা তো কোনোদিনই ওনার হয়ে ভোট চাইতে আসি নাই, আমরা তো ওনাকে বিরোধিতা করছি, 3 বার বিরোধিতাই করছি নাকি হুদা ভাই? যেটা সত্য কথা বলতে এসছি আপনাদেরকে, একটাও মিথ্যা কথা না। কিন্তু এইবার আপনারা আজমল হুজুরকে ভোট দিবেন, একটা ভোটও নষ্ট করবেন না। কারণ কি, এই দালালকে যদি ভোট দেন, এর একটা সিন্ডিকেট রাখছে, ওই যে আবেদুর রহমান জুয়েল, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, মন্ডল কংগ্রেস বিক্রি করে, পঞ্চায়েতের টিকিট বিক্রি করে আর ধরছে। রকিবুল হোসেন কি বলে জানেন, পকেটত যে হাত দিব পারিব সিহতে ঘরত থাকা। কিছু লোক গেছিল যারা অমৃতের বিরোধী, স্যার আপনার ফটোর সাথে অমৃতের ফটো, এটা কেমন? আপনার ফটোর সাথে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর ফটো লাগান না। অমৃতে পয়সা খরচ করছে, আপনাদেরকে পয়সা খরচ করেছে নাকি? কোনদিন বলছে নাকি বদরুদ্দিন আজমল হুজুর যে আপনারা পয়সা খরচ করেন? এরকম করে বলে নাকি? বলে না। গতিকে আপনাদেরকে অনুরোধ করি, আপনারা এইবার একদম এখান থেকে বিদায় দেন। কংগ্রেসকে আমরা ভালোবাসি, আমরা বলি না যে আমরা কংগ্রেসকে ভালোবাসি না। রাহুল গান্ধীর নেতৃত্বে আমরা যেরকম ইন্ডিয়াতে কংগ্রেসের সরকার চাই, আমি কালকেও মিডিয়ার সামনে বলছি, গৌরব গগৈয়ের যেরকম আমি বিজয় আমরা কামনা করি, সেই রকম রকিবুল হোসেনের হারা কামনা করি। কারণ বদরুদ্দিন আজমল হুজুর কাকে সাপোর্ট করবে? যেহেতু রাহুল গান্ধীকে সাপোর্ট করবে, লস তো নাই না আমাদের, লস আছে। বদরুদ্দিন আজমলকে আমরা যদি জিতাই দেই, তাহলে কি বিজেপিতে যায় ভোট দিবে? নিশ্চয়ই দিবে না। সাপোর্ট করবে কাকে? রাহুল গান্ধীকেই না। তো আমার মতে আপনারা ডাইরেক্ট বদরুদ্দিন আজমলকে ভোট দেন। এই যে বলে বদরুদ্দিন আজমল বিজেপির এজেন্ট, বিজেপির এজেন্ট যদি কে? বিজেপির এজেন্ট রকিবুল হোসেন, বিজেপির এজেন্ট রেকিবউদ্দিন আহমেদ। বলছিল রাজ্যসভার ইলেকশনে, রাষ্ট্রপতি ইলেকশনে ইউডিএফ এর সব কেটে এমএলএ ভোট দিছে বিজেপির কথা মতে। যদি ইউডিএফ এর এমএলএ গুলা 12টা বা 13 জন ভোট দিছে, বাকি 6টা ভোট যে বেশি হয়েছিল, সেই 6টা ভোটের আজকের ডেটে কোনো হিসাব হয়েছে? কোথেকে আসছে? কংগ্রেসী বিধায়করা ভোট দিছে। তাদের কোনোদিন সাসপেনশন হয়েছে? তাদেরকে কোনোদিন শোকজ করছে দলে? করে নাই। এই যে জিতেন্দ্র সিং, এই দালাল, এই জিতেন্দ্র সিং, পীযূষ হাজরিকা যখন ইয়ুথ কংগ্রেসের প্রেসিডেন্ট, তখন এই জিতেন্দ্র সিং হলো ইয়ুথ কংগ্রেসের ইনচার্জ। একটা কথা মিথ্যা কথা বলছি না, হুদাবাই সামনে আছে। এরা সম্পূর্ণ মিলা। কংগ্রেস দলে এখন নেতার অভাব হয়ে গেছে, ভালো ভালো হিন্দু নেতা চলে গেছে এই রকিবুল স্যারের অত্যাচারে। এই যে রানা গোস্বামী সেদিন চলে গেল, যায় নাই? ওয়ার্কিং প্রেসিডেন্ট কমলাক্ষাদ্বয় পুরকস্ত চলে গেল এই রকিবুল হোসেনের অত্যাচারে। আজকে আমরা বললেন না